হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বছরে মোট 12টি অমাবস্যা রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপুণ্য প্রদায়িনী এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা, যেটি 2025 সালে 26শে ফেব্রুয়ারি সোমবার পালিত করতে হবে, যেটি ফলহারিণী কালী পুজো নামে পরিচিত। যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পূর্ণ অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তদের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন এই ফলহারিণী কালী অর্থাৎ মা কালী মা। সেই কারণে দেবীর নাম ফলহারিণী, যেটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। তাই অবশ্যই শ্রবণ করবেন আপনারা। ফলহারিণী কালী পুজোর দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সোমবার পালিত হয়েছে এই ফলহারিণী কালী পুজো। আর এই ফলহারিণী অমাবস্যায় তুলসী তলায় কী কী কাজ করবেন না এবং কী কী কাজ করা উচিত তা অবশ্যই শ্রবণ করবেন। বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যায় তুলসী তলায় জল দেওয়া উচিত, শাস্ত্র কি বলছে তা অবশ্যই শ্রবণ করুন। আর এই ফলহারিণী অমাবস্যার দিন কি কি করলে পরিবারে মঙ্গল হবে, অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যে কোনো নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 26শে ফেব্রুয়ারি সোমবার পালিত হয়েছে এই ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কথার অর্থ হচ্ছে ফল হরণকারী। যে দেবী অশুভ শক্তিকে হরণ করে তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পুজো আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। তেমনি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। আর এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পুজো আরাধনা অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্তি ঘটে। এই ফলহারিণী অমাবস্যার শুভ সময় 26শে মে সোমবার দুপুর 12টা 13 মিনিট থেকে শুরু হবে এই তিথি এবং শেষ হবে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিট পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 26শে মে সোমবার এই দিনটি পালিত করতে হবে আপনাদের সকল ভক্তদেরকে। কেন এই পুজোয় ফলহারিণী কালী পুজো নামে পরিচিত? শাস্ত্র বিশেষজ্ঞদের মতে জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল সমেতে নানা রকম মৌসুমি ফল পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকেন। দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদের মোক্ষ ফল প্রদান করেন। ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পুজো করলে বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্যের উন্নতি ঘটে, প্রেম প্রণয়নের বাধা দূর হয়, দাম্পত্য সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করে। এক কথায় এই বিশেষ পুজোয় ভক্তরা আধ্যাত্মিক, নৈতিক, মানসিক শক্তি পেয়ে থাকেন বলে তাদের বিশ্বাস রয়েছে। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে কালী পুজো হয় তা ফলহারিণী কালী পুজো নামেই পরিচিত। ভক্তদের বিশ্বাস মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করেন। তিনি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা মুক্ত মিলে, পাশাপাশি জীবন সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু মনে রাখবেন, এই ফলহারিণী অমাবস্যার দিন তুলসী তলায় এই ছোট্ট কাজটি করবেন না। কি কাজ করবেন, কি করবেন না সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে, তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। এই ফলহারিণী অমাবস্যায় কি তুলসী পাতা ছেড়ে যাবে? তো অবশ্যই শ্রবণ করবেন। শাস্ত্র মতে বলা হচ্ছে রবিবার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের দিনে তুলসী পাতা ছেঁড়া সঠিক নয়। এছাড়াও এই ফলহারিণী অমাবস্যায় আপনারা মনে রাখবেন তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না। মনে রাখবেন এই অমাবস্যায় আপনারা কিছুতেই তুলসী পাতা ছিঁড়বেন না বা তুলসী গাছ স্পর্শ করবেন না, নইলে পরিবারে অমঙ্গল এবং দরিদ্রতা নেমে আসতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই অমাবস্যার দিনে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়, বরং খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। পাশাপাশি এই দিন মা কালী পুজোকেও পুজো করতে পারেন। এই শুভ দিনে তুলসী গাছে জল দেবেন না, এই বিষয়টি যাতে মনে থাকে। তুলসী গাছে লবণ বা লবণাক্ত দ্রব্য ব্যবহার করবেন না, এটি খারাপ প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। শুকনো বা ছেঁড়া পাতা ব্যবহার করবেন। তুলসী তলায়
কখনো শুকনো ফুল ব্যবহার করবেন না। অবশ্যই মনে রাখবেন তুলসী তলায় যাতে কোনো আবর্জনা না পড়ে থাকে সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। বিশেষ করে এই সব কাজগুলো তুলসী তলায় কখনোই করবেন না। আর অবশ্যই মনে রাখবেন এই জ্যৈষ্ঠ অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন নিজেকে ইতিবাচক রাখুন। কোনো ধরনের ভুল শব্দ ব্যবহার করবেন না, কাউকে অপমান করবেন না। অবশ্যই জানেন এই ফলহারিণী অমাবস্যার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়, তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। আর এই ফলহারিণী অমাবস্যার দিনে কালো কাপড় পরবেন না, এতে জীবনের নেতিবাচক শক্তি আনতে পারে, যেটি আপনার জীবনটা অবশ্যই খারাপ পরিস্থিতিতে যেতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই দেবী কালীমার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। কোনোভাবেই এই প্রদীপকে বুঝতে দেওয়া যাবে না। এই দিন দেবীকে 5 রকমের ফল ও মিষ্টি দিয়ে দিলে ভালো হয়। সঙ্গে 108টি জবা ফুলের মালা আপনারা অবশ্যই নিবেদন করবেন। আমিষ খাওয়ার এড়িয়ে চলবেন। এই দিন আমিষ খাওয়ার এড়িয়ে চলাই ভালো। কথিত রয়েছে এই দিনে আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই ফলহারিণী অমাবস্যায় আপনারা বাড়ির সদর দরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ হতে পারে। সেই বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে, পজিটিভ শক্তি প্রবেশ করবে আপনাদের গৃহে। তুলসী গাছের গোড়ায় প্রদীপ। অবশ্যই মনে রাখবেন তুলসী গাছকে স্পর্শ না করে আপনারা তুলসী গাছের গোড়ায় এই শুভ দিনে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেবী লক্ষ্মীর কৃপায় লাভ হবে, গৃহে শান্তি ও সমৃদ্ধি আসবে। বিশেষ করে ফলহারিণী অমাবস্যায় যদি পারেন তাহলে অবশ্যই অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের মন্ত্র জপ করুন। শনিদেব প্রসন্ন হবে এবং তার আশীর্বাদ পাওয়া যাবে। এই ফলহারিণী অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। এদিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যদি না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেইগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ির নয়, বাড়ির সামনে উঠোন পরিষ্কার রাখতে হবে আপনাদেরকে। এই ফলহারিণী অমাবস্যার উপলক্ষে আপনাদের অবশ্যই ব্রহ্মা মুহূর্তে পবিত্র নদীতে স্নান করলে অত্যন্ত শুভ হতে পারে। যদি না পারেন তাহলে বাড়িতে অবশ্যই 1 বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে সামান্য তিল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করুন। এতে পরিবারের সুখ শান্তি এবং আপনার স্বামীর দীর্ঘায়ু এবং সন্তানের জীবনে সুখ নিয়ে আসে। এরপর অবশ্যই বাড়িতে আপনারা 3টি তুলসী পাতা এবং 1 ঘটি জলে মিশিয়ে সেই জল বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিন। অর্থাৎ এর ফলে আপনার পরিবারে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সেই সবগুলো দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। এই ফলহারিণী অমাবস্যা অবশ্যই মনে রাখবেন, অমাবস্যার দিন ঝাড়ু বা ঝাঁটা কেনা একবারে উচিত নয়। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। এর ফলে পরিবারে অর্থনৈতিক ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেমে আসতে পারে। এই অমাবস্যায় আমিষ খাবার কেনা বা খাওয়া কেনাকাটা উচিত নয়। অমাবস্যায় অ্যালকোহল করলে নেতিবাচক অশুভ প্রভাব পড়বে। পুজোর জন্য লাগে এমন জিনিস অমাবস্যার দিন কেনা উচিত নয়। এই দিনে তেল কেনা উচিত নয়, বরং তেল দান করলে শুভ হতে পারে। গমের তৈরি জিনিস কিনে খাওয়া অমাবস্যার দিন একবার উচিত নয়। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ফলহারিণী অমাবস্যায়। এই ফলহারিণী অমাবস্যায় কোনোভাবে চুল কাটা শেভ করা উচিত নয়। এই দিন নখ কাটা নিষিদ্ধ রয়েছে। এই ফলহারিণী অমাবস্যায় মাথায় তেল দেবেন না। এছাড়াও চুল খোলা রাখা উচিত নয়। বিশেষ করে রাতে বাইরে বের হলে চুল বাঁধা উচিত। অমাবস্যায় যথাসম্ভব কম খরচ করবেন। অযথা খরচ করলে আর্থিক সমস্যা বাড়তে পারে। এদিন মনে রাখবেন এই ফলহারিণী অমাবস্যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখা উচিত নয়। অমাবস্যায় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, তাই এই সময় সৃষ্টি কার্যের অংশগ্রহণ করলে সন্তানের সমস্যার পাশাপাশি দাম্পত্য কলহ হতে পারে এবং পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ফলহারিণী অমাবস্যায়। আর অবশ্যই এই ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজো করা হয়। এদিনে মাকে বিভিন্ন প্রকার ফল নিবেদন করা উচিত। এই দিনে বিশেষ করে 16টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করা হয়। এটি অবশ্যই করতে পারেন। এই দিনে বিভিন্ন ধরনের মৌসুমি ফলও নিবেদন করা যেতে পারে। এই দিনে মা কালীকে বিভিন্ন ধরনের ফল আপনারা নিবেদন করতে পারেন, যেমন কলা, কমলা, আপেল, অন্যান্য ফলও নিবেদন করা যেতে পারে। বিশেষ করে 16টি কলায় সিঁদুর তিলক দিয়ে মাকে নিবেদন করলে অশুভ ফল দূর হয় এবং শুভ ফল লাভ হয়। এই পুজো শেষ হওয়ার পর প্রসাদী ফল বাড়িতে রেখে 1 বছর পর্যন্ত সে ফল খাওয়া উচিত নয়। এরপর
সেই ফল 1 বছর পর আপনাদের মনস্কামনা পূর্ণ হলে সেই ফলটি গ্রহণ করা উচিত। মনে রাখবেন, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করার মাধ্যমে ভক্তরা তাদের মনের ইচ্ছে পূরণ করতে পারে এবং অশুভ শক্তি অর্থাৎ অশুভ কর্মফল থেকে মুক্ত পেতে পারেন। তা অবশ্যই আপনারা জানলেন যে এই ফলহারিণী অমাবস্যায় কী কী কাজ করবেন, কী কী কাজ করবেন না, এবং কিভাবে মাকে কোন ফলটি নিবেদন করলে আপনাদের মনস্কামনা তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত সম্পূর্ণ হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।